ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীদের যোগদানের এক মিছিলে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। গতকাল বৃহস্পতিবার বিকেলে কদমতলী সড়কে একটি মিছিলে নেতৃত্ব দেন জিঞ্জিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মনু। মাত্র কয়েকজন কর্মী নিয়ে বের হওয়া ওই মিছিলে হঠাৎই শেখ মুজিবুর রহমানের নামে স্লোগান শোনা যায়। একটি ভিডিও চিত্রে দেখা যায় মনু নেতৃত্বে থাকা কর্মীরা শেখ মুজিবুর রহমানের নামে স্লোগান দিচ্ছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ও তৃণমূলের রাজনীতিতে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মনোয়ার হোসেন মনু প্রথমে বিষয়টি অস্বীকার করে দাবি করেন তিনি কোনো মিছিলে অংশ নেননি। তবে ভিডিওর প্রসঙ্গ তুলতে সরাসরি জবাব না দিয়ে এড়িয়ে যান তিনি। না না আমার মিছিল থেকে কোনো হয়নি, আমার মিছিল তো হয়নি, আমার গেছে তো ৩-৪ জন। ৩-৪ জন, সেখানে আপনার একজন ছিল যে গ্রেপ্তার হয়েছিল চাঁদাবাজির অপরাধে কদমতলী থেকে শোনাই, সেও ছিল আপনার মিছিলে। হ্যাঁ ওই ছেড়ে ছিল, হ্যাঁ আমার সাইডে ছিল। ভাইকে আপনারা কি তাহলে আওয়ামী পন্থীদের নিয়ে বা চাঁদাবাজদের নিয়ে মিছিল করে বিএন করছেন নাকি? বিষয়টা একটু বলবেন ভাই। দেখেন আমরা কারো মানে এখানে কোনো আওয়ামী লীগ নিয়ে আমরা রাজনীতি করি না, ঠিক আছে? কোনো আওয়ামী লীগ আমাদের ধরাই দিতে হবে, দেখাই দিবেন, বলবেন যে হ্যাঁ আওয়ামী লীগ। একই মিছিলে অংশ নিতে দেখা যায় আলোচিত আজিজুল হক সোনাইকেও। কিছুদিন আগেই কদমতলীর ফুটপাত থেকে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ার পরেও দলের কর্মসূচিতে তার উপস্থিতি স্থানীয়দের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে। এই সংক্রান্ত বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহিন আহমেদ বলেন, ভিডিওটা আমি দেখেছি, অভিযুক্তকে শোকজ করা হবে, পাশাপাশি থানা কমিটির সভাপতির সাথে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যে ঘটনাটা ঘটছে এটা আমরা তাদেরকে শোকজ করব এবং কি ব্যাপারে কারা কারা এটা করলো, এটা কি কারণে আসলো, এই ব্যাপারটা আমরা দেখবো। ভিডিওটা আমি দেখছি, শুনছি। আমরা চাই নেই যে আমাদের দল রে আর কেউ মানুষ ঘাটাঘাটি করুক। আমাদের দলটা আমরা চাই খুব সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এগুলি আমরা ওদেরকে ওই অভ্যন্তরীণ ভাবে যাতে এগুলি আর না ঘটে সেই জন্য আমরা ব্যবস্থা নিতেছি। এটা আমার সভাপতি আছে ওনার সাথে এবং আমরা আমাদের নেত্রীর সাথে আলাপ আলোচনা করে এগুলি একটা ডিসাইড করব। হ্যাঁ, এটা আমরা সাংগঠনিকভাবে একটা ব্যবস্থা নিব ইনশাল্লাহ। পরিচয় গোপন রাখার শর্তে জিঞ্জিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির দুর্দিনে হাতে গোনা কয়েকজন নেতাকর্মী বাদে কোনো লোকের দেখা পাওয়া যেত না। এখন ঘরে ঘরে নেতা, চাঁদাবাজ ও আওয়ামী লীগার সবাই এখন আমাদের দলে। দলের ঊর্ধ্বতন পর্যায় থেকে এগুলো নিয়ন্ত্রণ করা না গেলে সামনে আমাদের ভবিষ্যৎই খারাপ। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে বিতর্কিত ব্যক্তিদের অংশগ্রহণ এবং শেখ মুজিবুর রহমানের নামে স্লোগান দেওয়ার ঘটনা দলের শৃঙ্খলা ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন রাজনৈতিক ও সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, কেরানীগঞ্জের আলো।